আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 3 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 25 জামাতুল আউয়াল 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত। মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মা ও ভাই নিহত। কলাপাড়ায় ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা। খুলনায় একই পরিবারের 3 জন সহ 4 খুন। অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু। বাবার কাছে বেড়াতে এসে কিশোর নিহত। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 27। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। 2টি অভিযোগে মৃত্যুদণ্ড, 1টিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারকরা এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, তার প্রথম অভিযোগ হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেয়া। দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেয়া। তৃতীয় অভিযোগ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা ও সম্পৃক্ততা। চতুর্থ অভিযোগ গত বছরের 5 আগস্ট রাজধানীর চানখারপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা 6 জনকে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ আশুলিয়ায় জীবিত 1 জন সহ 6 জনকে পুড়িয়ে হত্যা। মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লায় মাদক কারবারে বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারি। আজ সকালে সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন বসন্তপুর গ্রামের আসগর আলীর স্ত্রী রাহেলা বেগম ও তার ছোট ছেলে কামাল হোসেন। আজ সকালে একটি মাদকের চালান নিয়ে বিল্লাল হোসেন বাড়িতে আসে। এ সময় একটি ওয়াজ মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করলে 2 ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই বিল্লাল ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় মা রাহলা বেগম বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তারা দুজনই মারা যায়। কলাপাড়ায় মুকুল বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী। রোববার রাত 7:30টার দিকে চাকামুইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
হাবিবুর রহমান স্থানীয় মৌলভী সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। রোববার দুপুরে তিনি মসজিদে নামাজ পড়াতে যান। সেই সময় তার স্ত্রী বাড়িতেই ছিলেন। সন্ধ্যায় মুকুলের গলাকাটা লাশ পাওয়া যায়। খুলনায় নানি ও তার 2 নাতিসহ 4 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সোনাডাঙ্গা ও লবণচড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুক্তা কমিশনারের কালভার্টের পাশে দরবেশ মোল্লা গলির একটি বাড়ির মুরগির খামার থেকে মহিদুন্নেসা, তার 6 বছরের নাতি ফাতিহা ও 8 বছরের নাতি মুস্তাকিমের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুদের মা রুবি বেগম জানিয়েছেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকাল 8টার দিকে তিনি বাড়ি থেকে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তাদের 3 জনকে মুরগির খামারের ভেতরে মৃত অবস্থায় দেখতে পান। অন্যদিকে সোনাডাঙ্গা থানার করিমনগর মোড় এলাকায় সন্ধ্যা 7:30টার দিকে আলাউদ্দিন মির্জা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়। নিহত আলাউদ্দিন করিমনগর এলাকার মনা মুন্সির ছেলে। অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল 9:30টার দিকে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় ডামুডা শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নাসিমা বেগম দাইমিচার ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন। সকালে ডামুডা দাইমিচার ভয়রা এলাকা থেকে অটোরিকশা যোগে ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। পথে কুতুবপুর এলাকায় পৌঁছলে নাসিমার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই মারা যায়। বাবার কাছে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছেন এক কিশোর। শনিবার আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রাম থেকে পান্না নামে 13 বছরের কিশোরের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা গ্রামের শফিকুল ইসলাম গাজী ওই এলাকায় পায়রা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণের কাজ করছিলেন। 10 দিন আগে পান্না তার বাবার কাছে বেড়াতে আসেন। শুক্রবার রাতে পান্না নিখোঁজ হয়। শনিবার জিও ব্যাগের ফাঁকে পান্নার লাশ পাওয়া যায়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 27 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,340। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 13, আমতলী 2, বেতাগী 5, বামনা 3 ও পাথরঘাটায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 70 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 35, আমতলী 5, বেতাগী 5, বামনা 7, পাথরঘাটা 13 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,224, তালতলী 291, বামনা 451, বেতাগী 229, আমতলী 170 এবং পাথরঘাটা উপজেলায় 975 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 63 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 2 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে।
মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-on-7755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 14.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 15 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত। মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মা ও ভাই নিহত। কলাপাড়ায় ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা। খুলনায় একই পরিবারের 3 জন সহ 4 খুন। অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু। বাবার কাছে বেড়াতে এসে কিশোর নিহত। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 27। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-on-7755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0-on-782973-478 নম্বরে। মোবাইল করবেন 0-on-95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।